সিলেট মহানগর বিএনপি ৪, ৫, ৬ নং ওয়ার্ডের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। নগরীর একটি অভিজাত সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে বক্তারা বলেন, সাংগঠনিক কর্মকাণ্ড আরও শক্তিশালী এবং দলের প্রতি প্রত্যেক নেতাকর্মীর বিভিন্ন দলীয় কার্যক্রমের প্রতি আকর্ষণ বাড়াতে এরকম আয়োজনের বিকল্প নেই। বিস্তারিত হোসাইন আহমদ সুজাদের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন রুহিন আহমদ। ২৭টি ওয়ার্ড নিয়ে গঠিত সিলেট মহানগর বিএনপিকে শক্তিশালী করতে ৯ ধাপে এবারে রমজান মাসে ইফতার মাহফিলের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে সিলেট মহানগর বিএনপি। এরই ধারাবাহিকতায় ৪, ৫, ৬ নং ওয়ার্ডে বিএনপির অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিএনপি নেতারা বলেন, বর্তমান সরকারের দমনপীড়নের মধ্যে এরকম আয়োজন দলীয় নেতাকর্মীকে বিএনপির সাংগঠনিক কার্যক্রমের প্রতি আরও আকৃষ্ট করবে। আওয়ামী লীগের এই চরম দমন নির্যাতনের মধ্যেও বিএনপি ঘুরে দাঁড়িয়েছে এবং বিএনপি যে ঘুরে দাঁড়িয়েছে তার একটি ছোট্ট প্রমাণ। আমরা সুসংগঠিত করার কাজ করছি। প্রতি ওয়ার্ডে উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদের সকল নেতাকর্মীরা একত্রিতভাবে কাজ করছে। বিএনপি একটি বিশাল রাজনৈতিক দল, আর সিয়াম সাধনার মাস পবিত্র রমজানে এমন আয়োজন মাঠ পর্যায়ে বিএনপিকে আরো ঐক্যবদ্ধ করবে বলে আশাবাদ স্থানীয় বিএনপি নেতাদের। এই যে ২৭টি ওয়ার্ডে ইফতার মাহফিলের আয়োজন করেছি, এই ইফতার মাহফিলের আয়োজনের মাধ্যমে আমাদের দলের নেতাকর্মীদের মাঝে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। যারা নিস্তেজ হিসাবে যারা আছেন তাদেরকে জাগ্রত করার জন্য আমাদের মেন এই কর্মসূচি। প্রতিটি ওয়ার্ডে এরকম ইফতার মাহফিল অনুষ্ঠিত হওয়ায় আনন্দিত বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সময়ের চাহিদাকে সামনে রেখে রমজান মাসে প্রত্যেক ২৭টি ওয়ার্ডে ৯টি ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কাজ করছে। এই ইফতারের মধ্য দিয়ে বিএনপি সংগঠিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, মানে তৃণমূল, বিএনপি বলেন, সাধারণ মানুষ বলেন, এই ইফতার মাহফিলে সুযোগ পেয়েছে, তাই মানুষ অংশগ্রহণ করতেছে। সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ মাসুকের উপস্থাপনায় ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসাইন সহ বিএনপি ছাত্রদল, যুবদল সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। হুসাইন আহমেদ সুজাত, চ্যানেল এস নিউজ, সিলেট।